সামনেই বিধানসভা নির্বাচন, এই কথা নতুন করে কিছু বলার নেই। ফলে রাজ্য বাজেটে মূল কৌতূহল ছিল দুটো বিষয়ে। এক, লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়বে, আর দুই, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়বে কত শতাংশ। আজ বাজেটের আগে এই দুটি প্রশ্নই ঘুরপাক খেতে দেখা গিয়েছিল বাংলার হাটে বাজারে। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ নেই, কারণ সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মে মাসের মাঝামাঝি, এটা আপনারা জানেন। তাই বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাতে রাজ্যের বিধানসভা ভোটের দিকে চোখ রেখেই যে গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্পগুলোর ঘোষণা করা হয়েছে তা বলাই বাহুল্য। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক এবার বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কি মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা ভোটের আগে এটাই শেষ রাজ্য বাজেট। তাই এই বাজেট যে কার্যত ভোট বাজেট হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। তাই যথারীতি জনমুখী অনুদান প্রকল্পগুলোয় সিলমোহর পড়েছে আর কি, বা বাজেট পেশ হতেই। রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার অঙ্ক বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, লক্ষ্মীর ভাণ্ডারে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা এতদিন যে 1200 টাকা করে ভাতা পেতেন, এবার থেকে তা বেড়ে হচ্ছে 1700 টাকা। আর জেনারেল কাস্ট বা সাধারণ বিভাগের মহিলাদের ক্ষেত্রে ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে করা হলো 1500 টাকা। অর্থাৎ ভোটের ঠিক আগেই আর কি লক্ষ লক্ষ মহিলার হাতে মাসে আরও 500 টাকা তুলে দিতে চলেছে রাজ্য সরকার। ভোটের আগে মহিলা ভোট ব্যাংক ধরে রাখতে এটাই মমতার মাস্টার স্ট্রোক। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই প্রতিশ্রুতি রক্ষা করে ওই বছরের সেপ্টেম্বর মাস থেকেই প্রকল্পটি চালু করেছিল রাজ্য সরকার। তারপর ঠিক 5 বছরে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের হাতে পৌঁছেছে প্রায় 74,000 কোটি টাকা। চলতি 2025-26 অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বাজেটে বরাদ্দ ছিল 27,000 কোটি টাকা, যা থেকে স্পষ্ট এই প্রকল্পকে কতটা গুরুত্ব দিচ্ছে নবান্ন। উল্লেখযোগ্যভাবে গত বছর রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা অপরিবর্তিত রাখা হয়েছিল। তার ঠিক আগের বছর অর্থাৎ 2024 সালে লোকসভা ভোটের ঠিক আগে ভাতা বাড়ানো হয়। তখন ফেব্রুয়ারির এই বাজেটে ঘোষণা করা হয়েছিল ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হবে। এপ্রিল থেকেই তা কার্যকর হয় এবং ভোট চলাকালীনই সেই বাড়তি টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। এটা আর বলে দেওয়ার কোনো দরকার নেই যে লোকসভা ভোটে গ্রাম বাংলায় তৃণমূলের ভালো ফলের নেপথ্যে লক্ষ্মীর ভাণ্ডারের একটা বড় ভূমিকা ছিল। মূলত মহিলা ভোটাররাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিয়েছিলেন। বর্তমানে বাংলায় ভোটারের সংখ্যা 7.5 কোটি হবে। তার মধ্যে প্রায় 30% লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা, অর্থাৎ রাজ্যের মোট ভোটারের একটা বিরাট অংশ সরাসরি এই প্রকল্পের সঙ্গে যুক্ত। সেই হিসেব মাথায় রেখেই ভোটের মুখে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত মহিলা ভোট ব্যাংকে আরও শক্ত করতে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখেই 26-এর লড়াইয়ের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই, কারণ মহিলারা এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় ক্ষমতা আনার জন্য ঢেলে ভোট দিয়েছিলেন। এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7ম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারই ডিএ নিয়ে বড় রায় দিয়েছে, তাতে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। তবে এদিনই অন্তর্বর্তী বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। 4% ডিএর ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে, অর্থাৎ দীর্ঘদিনের দাবি ডিএ বাড়ানো, সেই দাবিকে কিছুটা হলেও মর্যাদা দিল রাজ্য সরকার। আর বাংলার যুবসাথী প্রকল্প চালু হচ্ছে আগামী 15ই আগস্ট থেকে। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ তরুণ তরুণীদের মাসে 1500 টাকা ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্যের
অন্তর্বর্তী বাজেটে। ভোটের মুখে ঢালাও উপহার ঘোষণা করলো রাজ্য সরকার। ভালো কথা, ভোট সামনে, তাই মানুষের কথা ভেবেই রাজ্য সরকার প্রকল্পগুলো ঘোষণা করেছে। এই দান খয়রাতির রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই একটা মাস্টার স্ট্রোক। লক্ষ্মীর ভাণ্ডার বাড়লো 500 টাকা, রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভে শান্তির জল ছেটাতে ডিএ বাড়লো 4%, যুবক যুবতীদের কাছে টানতে চালু করা হলো 1,500 টাকা বেকার ভাতা, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য 1,000 টাকা করে ভাতা বাড়ানোর ঘোষণাও করা হলো। সামাজিক প্রকল্পগুলোয় ঢালাও অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি, কিন্তু টাকার জোগান আসবে কোথা থেকে? অর্থনীতির পাঠ বলে এই ধরনের দান খয়রাতির রাজনীতি ভোটের বাজারে বাজিমাত করতে পারলেও আখেরে রাজ্যের সামগ্রিক কোনো উন্নতি হয় না। রাজ্যে বিনিয়োগের কোনো সংস্থান নেই, নতুন শিল্প তো দূরস্থ, যেগুলো ছিল সেগুলো ঝাঁপ বন্ধ করে দিয়ে চলে গিয়েছে। শিক্ষিত তরুণ প্রজন্ম কাজের খোঁজে পাড়ি দিচ্ছে বিদেশে বা ভিন রাজ্যে। পরিযায়ী শ্রমিকদের দিকটাও একটু দেখুন, এ রাজ্য থেকে হাজার হাজার শ্রমিক কাজের খোঁজে চলে যান ভিন রাজ্যে। এই ধরনের প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে এগিয়ে দিলেও রাজ্যকে কিন্তু আখেরে পিছিয়ে দিচ্ছে। এই ধরনের ঘোষণাগুলি আসলে উৎপাদনহীন জনমুখী প্রকল্প। ওই যে কথায় বলে না, ধার করে ঘি খাওয়া। যত্র আয় তত্র ব্যয়ের প্রশাসনিক সংসারে এই খরচ ও বেতন ভাতা সামলে উন্নয়নের জন্য হাতে টাকা প্রায় কিছুই থাকে না। তখন সরকার ধার করতে বাধ্য হয়। যারা এইটুকু দেখে আমার মুন্ডুপাত করছেন তাদের একটা তথ্য দিই। 2011 সালে রাজ্যের মোট ধার ছিল 2 লক্ষ কোটি টাকার মতো, আর 2025-26 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 7.71 লক্ষ কোটি টাকার মতো। ভোটের বাজারে এই ধরনের জনমুখী অনুদান প্রকল্পের ঘোষণা কি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা করেন? না, তা একদমই নয়। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ওই একই পথে হাঁটেন, কিন্তু পার্থক্য হলো ওই রাজ্যগুলো বিনিয়োগ টানতে সক্ষম হয়েছে, ফলে তারা অনুদান প্রকল্পের বোঝা সামলেও নতুন বিনিয়োগ টেনে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে, বরাদ্দ বাড়াতে পেরেছে পরিকাঠামোর উন্নয়নে, যেখানে এই রাজ্য অনেকটাই পিছিয়ে আছে। একপেশে মনোভাব ছেড়ে একটু খোলা মনে আমার দেওয়া যুক্তি, তথ্য ও বিশ্লেষণ নিয়ে একটু ভেবে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে এইরকমই অন্য কোনো খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে। বক্তব্য ও বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর নোটিফিকেশন সেটিংস অন করতে ভুলবেন না। আজকের মতো আসি, নমস্কার।